এমন মন্ত্রার্থ জেনে মন্ত্র জপ করতে হয়, এইটাই বিধান। সম্বন্ধ এবং প্রয়োজনকে সামনে রেখে অভিধেয় তত্ত্বের যাজন। অভিধেয় শিরোমণি হচ্ছেন শ্রীনাম। তো যখন হরিনাম করবেন, একদিকে থাকবে সম্বন্ধ, কে আমি, কার নাম করছি, কোথায় আছি, কি চাই, আমার জীবনের লক্ষ্যই বা কি, প্রয়োজনই বা কি। এই তত্ত্ব এবং তথ্যকে সামনে রেখে যো মন্ত্র সগুরু সাক্ষাৎ, যো গুরু সহরি স্বয়ং। যেমন মন্ত্র, মন্ত্র দেবতা, মন্ত্রদাতা, তিনি এক সরল রেখায় অবস্থিত। তিনের একতা চিত্তে আনায়ন করে, যেমন একটা সরল রেখা টানা হচ্ছে, এইটা প্রারম্ভ বিন্দু, এইটা মধ্যবিন্দু, এইটা অন্তবিন্দু। তিনটি বিন্দুর সহযোগে যেমন সরল রেখা অঙ্কিত হয়, তেমনি এই গুরু প্রারম্ভ মন্ত্রবিন্দু, প্রারম্ভ বিন্দু, এই নাম, এই নামই একই সরল রেখায় অবস্থিত। যেই নামদাতা, নামদাতা মহাপ্রভু শ্রী চৈতন্য মুখোদ্গীর্ণা হরে কৃষ্ণেতি বর্ণকা। আর শ্রী নাম এবং সেই নামই যুগল কিশোর, একই। এই অভেদ জেনে যখন গৌরীয় বৈষ্ণব সাধনা করবেন, নিরপরাধে নিষ্কাম ভাবে, দৈন্য আরতি উৎকণ্ঠা ব্যাকুলতা নিয়ে, কেন তারা তাদের নাম সাধনায় সিদ্ধি লাভ করবেন না? আসু কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তার কৃষ্ণে উপজয়ে ভাব।